च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 167। ঠাকুরের বেদান্ত সাধন। ঠাকুরের ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য শ্রীমৎ তোতার প্রেরণা। অনন্তর ব্রহ্মজ্ঞ তোতা ঠাকুরকে এখন বেদান্ত প্রসিদ্ধ নীতি নীতি উপায় অবলম্বন পূর্বক ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করিতে লাগিলেন। বলিলেন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, দেশকালাদি দ্বারা সর্বদা অপরিচ্ছিন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য। অঘটন ঘটন পটীয়সী মায়া নিজ প্রভাবে তাহাকে নামরূপের দ্বারা খণ্ডিতবৎ প্রতীত করাইলেও তিনি কখনো বাস্তবিক ঐরূপ নহেন। কারণ সমাধিকালে মায়াজনিত দেশকাল বা নামরূপের বিন্দুমাত্র উপলব্ধি হয় না। অতএব নামরূপের সীমার মধ্যে যাহা কিছু অবস্থিত তাহা কখনো নিত্য বস্তু হইতে পারে না। তাহাকেই দূরে পরিহার করো। নামরূপে দৃঢ় পিঞ্জর সিংহ বিক্রমে ভেদ করিয়া নির্গত হও। আপনাতে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও। সমাধি সহায়ে তাহাতে অবস্থান করো। দেখিবে নামরূপাত্মক জগৎ তখন কোথায় লুপ্ত হইবে। ক্ষুদ্র আমি জ্ঞান বিরাটে লীন ও স্তব্ধীভূত হইবে এবং অখণ্ড সচ্চিদানন্দকে নিজ স্বরূপ বলিয়া সাক্ষাৎ প্রত্যক্ষ করিবে। যে জ্ঞান অবলম্বনে এক ব্যক্তি অপরকে দেখে, জানে বা অপরের কথা শুনে, তাহা অল্প বা ক্ষুদ্র, যাহা অল্প তাহা তুচ্ছ, তাহাতে পরমানন্দ নাই। কিন্তু যে জ্ঞানে অবস্থিত হইয়া এক ব্যক্তি অপরকে দেখে না, জানে না বা অপরের বাণী ইন্দ্রিয়গোচর করে না, তাহাই ভূমা বা মহান। তৎসহায়ে পরমানন্দে অবস্থিতি হয়। যিনি সর্বথা সকলের অন্তরে বিজ্ঞাতা হইয়া রহিয়াছেন, কোন মনোবুদ্ধি তাহাকে জানিতে সমর্থ হইবে? ঠাকুরের মনকে নির্বিকল্প করিবার চেষ্টা নিষ্ফল হওয়ায় তোতার আচরণ এবং ঠাকুরের নির্বিকল্প সমাধি লাভ। শ্রীমৎ তোতা পূর্বোক্ত প্রকারে নানা যুক্তি ও সিদ্ধান্ত বাক্য সহায়ে ঠাকুরকে সেদিন সমাহিত করিতে চেষ্টা করিয়াছিলেন। ঠাকুরের মুখে শুনিয়াছি, তিনি যেন তাহার আজীবন সাধনালব্ধ উপলব্ধিসমূহ অন্তরে প্রবেশ করাইয়া তাহাকে তৎক্ষণাৎ অদ্বৈতভাবে সমাহিত করিয়া দিবার জন্য বদ্ধপরিকর হইয়াছিলেন। তিনি বলিতেন, দীক্ষা প্রদান করিয়া ন্যাংটা নানা সিদ্ধান্ত বাক্যের উপদেশ করিতে লাগিল এবং মনকে সর্বতভাবে নির্বিকল্প করিয়া আত্মধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিল। আমার কিন্তু এমনই হইল যে, ধ্যান করিতে বসিয়া চেষ্টা করিয়াও মনকে নির্বিকল্প করিতে বা নামরূপের গণ্ডি ছাড়াইতে পারিলাম না। অন্য সকল বিষয় হইতে মন সহজেই গুটাইয়া আসিতে লাগিল, কিন্তু ঐরূপে গুটাইবা মাত্র তাহাতে শ্রী শ্রী জগদম্বার চির পরিচিত চিৎঘনোজ্জ্বল মূর্তি জ্বলন্ত জীবন্তভাবে সমুদিত হইয়া সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা এককালে ভুলাইয়া দিতে লাগিল। সিদ্ধান্ত বাক্য সকল শ্রবণপূর্বক
ধ্যানে বসিয়া যখন উপর্যুপরি 3 দিন ঐরূপ হইতে লাগিল, তখন নির্বিকল্প সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হইলাম এবং চক্ষুর উন্মীলন করিয়া ন্যাংটাকে বলিলাম, হইল না, মনকে সম্পূর্ণ নির্বিকল্প করিয়া আত্মধ্যানে মগ্ন হইতে পারিলাম না। ন্যাংটা তখন বিষম উত্তেজিত হইয়া তীব্র তিরস্কার করিয়া বলিল, কেউ হোগা নেহি, অর্থাৎ কি হইবে না, এত বড় কথা বলিয়া কুটিরের মধ্যে ইতস্তত নিরীক্ষণ করিয়া ভগ্ন কাঁচখণ্ড দেখিতে পাইয়া উহা গ্রহণ করিল এবং সূচের ন্যায় উহার তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রু মধ্যে সজোরে বিদ্ধ করিয়া বলিল, এই বিন্দুতে মনকে গুটাইয়া আনো। তখন পুনরায় দৃঢ় সংকল্প করিয়া ধ্যানে বসিলাম এবং জগদম্বার শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হইবা মাত্র জ্ঞানকে অসি কল্পনা করিয়া উহার দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করিয়া ফেলিলাম। তখন আর মনে কোনো রূপ বিকল্প রহিল না, একেবারে হু হু করিয়া উহা সমগ্র নামরূপ রাজ্যের উপরে উঠিয়া গেল এবং সমাধি নিমগ্ন হইলাম। ঠাকুর নির্বিকল্প সমাধি যথার্থ লাভ করিয়াছেন কি না, তদ্বিষয়ে তোতার পরীক্ষা ও বিস্ময়। ঠাকুর পূর্বোক্ত প্রকারে সমাধিস্থ হইলে শ্রীমৎ তোতা অনেকক্ষণ তাহার নিকটে উপবিষ্ট রহিলেন। পরে নিঃশব্দে কুটিরের বাহিরে আগমনপূর্বক তাহার অজ্ঞাতসারে পাছে কেহ কুটিরে প্রবেশপূর্বক ঠাকুরকে বিরক্ত করে এজন্য দ্বারে তালা লাগাইয়া দিলেন। অনন্তর কুটিরের অনতি দূরে পঞ্চবটী তলে নিজ আসনে উপবিষ্ট থাকিয়া দ্বার খুলিয়া দিবার জন্য ঠাকুরের আহ্বানের প্রতীক্ষা করিতে লাগিলেন। দিন যাইল, রাত্রি আসিল, দিনের পর দিন আসিয়া দিবসত্রয় অতিবাহিত হইল। তথাপি ঠাকুর শ্রীমৎ তোতাকে দ্বার খুলিয়া দিবার জন্য আহ্বান করিলেন না। তখন বিস্ময় কৌতূহলে তোতা আপনি আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং শিষ্যের অবস্থা পরিজ্ঞাত হইবেন বলিয়া অর্গল মোচন করিয়া কুটিরে প্রবেশ করিলেন। দেখিলেন যেমন বসাইয়া গিয়াছিলেন ঠাকুর সেইভাবেই বসিয়া আছেন। দেহে প্রাণীর প্রকাশ মাত্র নাই, কিন্তু মুখ প্রশান্ত, গম্ভীর ও জ্যোতিপূর্ণ। বুঝিলেন বহির্জগৎ সম্বন্ধে শিষ্য এখনো সম্পূর্ণ মৃতকল্প। নিবাত নিষ্কম্প প্রদীপপথ তাহার চিত্ত ব্রহ্মে লীন হইয়া অবস্থান করিতেছে। সমাধি রহস্যজ্ঞ তোতা স্তম্ভিত হৃদয়ে ভাবিতে লাগিলেন, যাহা দেখিতেছি তাহা কি বাস্তবিক সত্য? 40 বৎসর ব্যাপী কঠোর সাধনায় যাহা জীবনে উপলব্ধি করিতে সক্ষম হইয়াছি, তাহা কি এই মহাপুরুষ সত্য সত্যই 3 দিবসে আয়ত্ত করিলেন? সন্দেহ আবেগে তোতা পুনরায় পরীক্ষায় মনোনিবেশ করিলেন। তন্ন তন্ন করিয়া শিষ্য দেহে প্রকাশিত লক্ষণসমূহ অনুধাবন করিতে লাগিলেন। হৃদয় স্পন্দিত হইতেছে কিনা, নাসিকার দ্বারে বিন্দুমাত্র বায়ু নির্গত হইতেছে কিনা বিশেষ করিয়া পরীক্ষা করিলেন। ধীর স্থির কাষ্ঠখণ্ডের ন্যায় অচলভাবে অবস্থিত শিষ্য শরীর বারংবার স্পর্শ করিলেন। কিছু মাত্র বিকার, বৈলক্ষণ্য বা চেতনার উদয় হইল না। তখন বিস্ময় আনন্দে অভিভূত হইয়া তোতা চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, শ্রীমৎ তোতার ঠাকুরের সমাধি ভঙ্গ করিবার চেষ্টা। ইয়ে ক্যা দৈবী মায়া, সত্য সত্যই সমাধি, বেদান্তোক্ত জ্ঞানমার্গের চরম ফল, নির্বিকল্প সমাধি 3 দিনে হইয়াছে। দেবতার এ কি অত্যাদ্ভুত মায়া। গুরুভাব পূর্বার্ধ, 9ম সংস্করণ,
কথামৃত চতুর্থ ভাগ, অষ্টম সংস্করণ, 310 পৃষ্ঠা। অনন্তর সমাধি হইতেই শিষ্যকে বুদ্ধিত করিবেন বলিয়া তোতা প্রক্রিয়া আরম্ভ করিলেন এবং হরি ওম মন্ত্রের সুগভীর আরাবে পঞ্চবটির জল স্থল বোম পূর্ণ হইয়া উঠিল। শিষ্য প্রেমে মুগ্ধ হইয়া এবং নির্বিকল্প ভূমিতে তাহাকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবেন বলিয়া শ্রীমৎ তোতা কী রূপে এখানে দিনের পর দিন এবং মাসের পর মাস অতিবাহিত করিতে লাগিলেন এবং ঠাকুরের সহায়ে কী রূপে নিজ আধ্যাত্মিক জীবন সর্বাঙ্গ সম্পূর্ণ করিলেন, সে সকল কথা আমরা অন্যত্র গুরুভাব পূর্বার্ধ অষ্টম অধ্যায় সবিস্তারে বলিয়াছি বলিয়া এখানে তাহার পুনরুল্লেখ করিলাম না। একাদিক্রমে 11 মাস দক্ষিণেশ্বরে অবস্থান করিয়া শ্রীমৎ তোতা উত্তর পশ্চিমাঞ্চলে প্রস্থান করিলেন। ওই ঘটনার অব্যবহিত পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল। তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈত ভূমিতে অবস্থান করিবেন। কী রূপে তিনি ওই সংকল্প কার্যে পরিণত করিয়াছিলেন, জীবকোটি সাধকবর্গের কথা দূরে থাকুক, অবতার প্রতিম আধিকারিক পুরুষেরাও সে ঘনীভূত অদ্বৈতাবস্থায় বহুকাল অবস্থান করিতে সক্ষম হয় না। সেই ভূমিতে কী রূপে তিনি নিরন্তর 6 মাস কাল অবস্থান করিতে সক্ষম হইয়াছিলেন এবং ওই কালে কী রূপে জনৈক সাধুপুরুষ কালীবাটিতে আগমনপূর্বক ঠাকুরের দ্বারা পরে লোককল্যাণ বিশেষ রূপে সাধিত হইবে, এ কথা জানিতে পারিয়া 6 মাস কাল তথায় অবস্থান করিয়া নানা উপায়ে তাহার শরীর রক্ষা করিয়াছিলেন, সে সকল কথা আমরা পাঠককে অন্যত্র গুরুভাব পূর্বার্ধ 2য় অধ্যায়ে বলিয়াছি। অতএব ঠাকুরের সহায়ে এই কালে মথুরবাবুর জীবনে যে বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল তাহা উল্লেখ করিয়া আমরা এই অধ্যায়ের উপসংহার করিব। ঠাকুরের জগদম্বা দাসীর কঠিন পীড়া আরোগ্য করা। ঠাকুরের ভিতর নানা প্রকার দৈবশক্তির দর্শনে শ্রীযুক্ত মথুরমোহনের ভক্তি বিশ্বাস ইতঃপূর্বেই তাহার প্রতি বিশেষভাবে বর্ধিত হইয়াছিল। এই কালের একটি ঘটনায় সেই ভক্তি অধিকতর অচল ভাব ধারণপূর্বক চিরকাল তাহাকে ঠাকুরের শরণাপন্ন করিয়া রাখিয়াছিল। মথুরমোহনের দ্বিতীয়া পত্নী শ্রীমতী জগদম্বা দাসী এই কালে গ্রহণী রোগে আক্রান্ত হয়েন। রোগ ক্রমশ এত বাড়িয়া উঠে যে কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকল তাহার জীবন রক্ষা সম্বন্ধে প্রথমে সংশয়াপন্ন এবং পরে হতাশ হয়েন। ঠাকুরের নিকট শুনিয়াছি মথুরমোহন সুপুরুষ ছিলেন, কিন্তু দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন। রূপবান দেখিয়াই রাসমণি তাহাকে প্রথমে নিজ তৃতীয়া কন্যা শ্রীমতী করুণাময়ীর সহিত এবং ওই কন্যার মৃত্যু হইলে পুনরায় নিজ কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর সহিত বিবাহ দিয়াছিলেন। অতএব বিবাহের পরেই শ্রীযুক্ত মথুরের অবস্থার পরিবর্তন হয় এবং স্বয়ং বুদ্ধিবলে ও কর্মকুশলতায় ক্রমে তিনি নিজ শ্বশ্রু ঠাকুরানীর দক্ষিণ হস্তস্বরূপ হইয়া ওঠেন। অনন্তর রানী রাসমণির মৃত্যু হইলে কীরূপে তিনি রানীর বিষয় সংক্রান্ত সকল কার্য পরিচালনায় একরূপ একাধিপত্য লাভ করেন তাহা আমরা পাঠককে জানাইয়াছি। জগদম্বা দাসীর সাংঘাতিক পীড়ায় মথুরমোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারাইতে বসিয়াছিলেন তাহা নহে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজ শ্বশ্রু ঠাকুরানীর বিষয়ের উপর পূর্বোক্ত আধিপত্য হারাইতে বসিয়াছিলেন। সুতরাং তাহার মনের এখনকার অবস্থা সম্বন্ধে অধিক কথা বলা নিষ্প্রয়োজন।
রোগীর অবস্থা দেখিয়া যখন ডাক্তার বৈদ্যরা জবাব দিয়া গেলেন, মথুর তখন কাতর হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন এবং কালী মন্দিরে শ্রী শ্রী জগন্মাতাকে প্রণাম করিয়া ঠাকুরের অনুসন্ধানে পঞ্চবটিতে আসিলেন। তাহার ওই প্রকার উন্মত্তপ্রায় অবস্থা দেখিয়া ঠাকুর তাহাকে সযত্নে পার্শ্বে বসাইলেন এবং ঐরূপ হইবার কারণ জিজ্ঞাসা করিলেন। মথুর তাহাতে তাহার পদপ্রান্তে পতিত হইয়া সজল নয়নে গদগদ বাক্যে সকল কথা নিবেদন করিয়া দীনভাবে বারংবার বলিতে লাগিলেন, আমার যাহা হইবার তাহা তো হইতে চলিল। বাবা, তোমার সেবাধিকার হইতেও এইবার বঞ্চিত হইলাম, তোমার সেবা আর করিতে পাইব না। মথুরের ঐরূপ দৈন্য দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় পূর্ণ হইল। তিনি ভাবাবিষ্ট হইয়া মথুরকে বলিলেন, ভয় নাই, তোমার পত্নী আরোগ্য লাভ করিবে। বিশ্বাসী মথুর ঠাকুরকে সাক্ষাৎ দেবতা বলিয়া জানিতেন, সুতরাং তাহার অভয় বাণীতে প্রাণ পাইয়া সেদিন বিদায় গ্রহণ করিলেন। অনন্তর যানবাজারে প্রত্যাগমন করিয়া তিনি দেখিলেন সহসা জগদম্বা দাসীর সাংঘাতিক অবস্থার পরিবর্তন হইয়াছে। ঠাকুর বলিতেন, সেই দিন হইতে জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তাহার ওই রোগটার ভোগ নিজ শরীর দেখাইয়া এই শরীরের উপর দিয়া হইতে লাগিল। জগদম্বা দাসীকে ভালো করিয়া 6 মাসকাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগিতে হইয়াছিল। শ্রীযুক্ত মথুরে ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করিবার সময় ঠাকুর একদিন আমাদিগের নিকট পূর্বোক্ত ঘটনার উল্লেখ করিয়া বলিয়াছিলেন, মথুর যে 14 বৎসর সেবা করিয়াছিল তাহা কি অমনি করিয়াছিল? মা তাহাকে নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর দিয়া নানা প্রকার অদ্ভুত অদ্ভুত সব দেখাইয়াছিলেন, সেই জন্যই সে অত সেবা করিয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।